সৈয়দ কবির আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি এই নবীর বংশধর লোক থাকতো অনেক দূরে, মা বাবার খেদমতে নিয়োজিত থাকতো, কিন্তু কোনদিন মদিনায় আসতে পারে না। একদিন মক্কার রওজা, মক্কার হজ শেষ করে মদিনায় আল্লাহ রাসূলকে সালাম দিবে আসছে। এবার আল্লাহ রাসূলের সামনে বেরাইছে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আল্লাহ রাসূলকে সালাম দেয়, ও নানাজান আপনার উপরে সালাম। এরপরে হৃদয়ের সেই কথাগুলো বলতেছে, ফি হালাতিল মুদি রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি দূরে ছিলাম, আমি আপনার কাছে আসতে পারি নাই, আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম, আমার আপনার রওজা পাক ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সশরীরে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। ফামদুদি ইয়ামিনাকা কাই তাগা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাগল পারা মনটা আজকে সশরীরে হুজুর হয়ে গেছে, আপনার হাতটা যদি বের করে দিতেন আমি আপনার হাতে একটা চুমু খাইতাম। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রওজা পাকে 90,000 হাজী উপস্থিত ছিল। এই সালাম দেওয়ার পরে যখন এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে নবীজির হাত বের হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলের হাত মোবারকের নূরের ঝলকানিতে পুরা মদিনা, পুরা রওজা পাক নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর কবির আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি এই নবীজির হাতে চুমু দেয়। তাহলে একজন কবির আহমদ রিফাইয়ের কারণে যদি নবীর হাত দিতে বাধ্য হয়ে যায়, তাহলে কেন আমাদের দিলের ভেতরে এমন আবেগ কেন জাগে না? আমাদের দিলের ভেতরে এমন প্রেম কেন জাগে না? এতদিন পর্যন্ত নবীর ইশকের বয়ান হয়, নবীর ভালোবাসার বয়ান হয়, কিন্তু নবীর ঘর দেখার জন্য মহব্বত তৈরি হয় না। আসলে কোনো প্রেমই করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা?